আসসালামাইকুম। আজ আমরা তৃতীয় বর্ষ জটিল বিশ্লেষণ কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 এর উপপাদ্য 5টা দেখব। 5টা খুবই গুরুত্বপূর্ণ। এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা ও প্রমাণ করো। তো বর্ণনা হচ্ছে এটা অনেকগুলো বোর্ডে আসছে। বর্ণনা হচ্ছে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত একটি ডোমেন ডি এ ডব্লিউ ইকুয়াল টু ধরতে পারো, নাও ধরতে পারো, সমস্যা যদি ধরলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই বৈশ্লেষিক হবে যদি, মানে এফ অফ জেড ইউ এক্স ওয়াই জটিল ফাংশনটা বৈশ্লেষিক হবে যদি ডি এ ইউ ভি অন্তরীকরণযোগ্য হয় এবং এটা হচ্ছে ল্যাপ্লাসের কচি রিম্যান সমীকরণ। এটা হচ্ছে কচি রিম্যান সমীকরণ। ইউভি অন্তরীকরণযোগ্য হতে হবে এবং এই কচি রিম্যান সমীকরণটা সিদ্ধ করবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে আংশিক অন্তরসমূহ ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স ডোমেন এ, এই যে, এবং এটা ডোমেন এ ডি অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন মান হচ্ছে একটা নির্দিষ্ট মানের মধ্যে থাকবে অথবা একটা নির্দিষ্ট মান হবে। হ্যাঁ, ডি অবিচ্ছিন্ন হয়। এখানে এই যে ডি, ডোমেন ডি, এই অন্তরসমূহের ডোমেন অবিচ্ছিন্ন হবে, নির্দিষ্ট মান হবে অথবা নির্দিষ্ট মানের মধ্যে থাকবে। এছাড়া আমরা যদি দেখি যে ডোমেনের সংজ্ঞা অনুসারে অবিচ্ছিন্নের সংজ্ঞা অনুসারে যেন অবিচ্ছিন্নতা হচ্ছে একটি একক মান বিশিষ্ট ফাংশন এফ অফ জেডকে জেড নট বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে যদি এফ অফ জেড এর নির্দিষ্ট মান বিদ্যমান থাকে। এটাই হচ্ছে মূল, একটা নির্দিষ্ট মান বিদ্যমান থাকবে, এটার মানে হচ্ছে অবিচ্ছিন্ন। হ্যাঁ, সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে বর্ণনা। আর প্রমাণটা করবো হচ্ছে বিকল্প পদ্ধতিতে এফ অফ জেড ইজ ইকুয়াল টু ই প্লাস আই ভি ধরছি, যেহেতু আর যেখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, এটা আমরা কি ধরে নিছি আর ইচ্ছে বর্ণনা তো বলে নিছি যে এই যে দেখুন বর্ণনা তো বলেছে এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ ভি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্তটা আমরা এটা পাইছি। আর এই ফাংশনটা কেন ধরা হয়েছে বৈশ্লেষিক, এফ অফ জেড বৈশ্লেষিক কেন ধরছি? কারণ কোশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে কোশ্চেনে এক লাইনের এই কোশ্চেনটা বলা আছে যে ফাংশনটি এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার, তো এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্তগুলো আমরা লিখছি এখান থেকে আবার এফ অফ জেড ইউ প্লাস আই ভি, এই যেখানে আবার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অতএব ডেল্টা ডব্লিউ ইজ ইকুয়াল ডেল্টা এফ অফ জেড। হ্যাঁ, আর ডোমেনের ডেল্টা এফ অফ জেড। তো ডেল্টা এফ অফ জেডকে আমরা কীভাবে লিখতে পারি? ডেল ইউ এক্স ওয়াই প্লাস ডেল আই ডেল ভি এক্স ওয়াই। এইটা কীভাবে লেখা হয়েছে? কারণ এখানে এফ অফ জেড ছিল ইউ প্লাস আই ভি, যখন ডেল যোগ করছি তখন ডেল ইউ, আর এখানে এক্স ওয়াই কিসের জন্য? এই দেখো জেডের এই যে জেডের মানের মধ্যে এক্স ওয়াই, জটিল ফাংশনের মধ্যে এক্স ওয়াই দুটি মান আছে, তার মানে কি ইউ এর মধ্যে দুটি থাকবে এক্স ওয়াই, ভি এর মধ্যে দুটি থাকবে এক্স ওয়াই। এভাবে এটা লেখা হয়েছে। হ্যাঁ, এটা কমা আকারে দেওয়া হয়েছে। আর এই লাইন থেকে এই সেকেন্ড লাইনে আসছে, এটা হচ্ছে অন্তরীকরণ করে একটা সূত্রর মাধ্যমে আসছে, সেটা হচ্ছে এইটা। এই সূত্রটা হচ্ছে যদি ইউ ভি ডিফারেন্সিয়েবল হয় তবে ডেল্টা ইউ, এইখানে দেখে এইটাকেও ডেল্টা বলে, এটাকেও ডেল্টা বলে, কিন্তু একটু নিয়ম আছে, হালকা পরিবর্তন, সেটা পরে বলতেছি। তো সূত্রটা হচ্ছে এই সূত্রটা অনুযায়ী আমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে ডেল্টা ইউ বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। এখানে যখন আমরা লিমিটের মান বসাবো তখন এই ডেল্টা আসে, আর যখন লিমিটের আগে যখন সরল করি তখন এই ডেল্টার মধ্যেই থাকে। যখন লিমিট যে মানটা যখন বসাবই তখন আসবে এই ডেল্টাটা। হ্যাঁ, তো এটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা এই যে সূত্রটা অনুযায়ী আমরা একসাথে বইতে লিখে দেওয়া হয়েছে। আর এইখানে যে এপসাইলন 1 ডেল্টা এক্স এন ইটা 1 ডেল্টা ওয়াই, এখানে এগুলো হচ্ছে শূন্য হয়ে গেছে মূলত। হ্যাঁ, কারণ হচ্ছে যেখানে ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু শূন্য, এইটা যদি এই যে ডেল এক্স টেন্স টু শূন্য হবে যখন ইটা 1 টেন্স টু শূন্য, ইটা এপসাইলন 1 টেন্স টু শূন্য, ইটা 1 টেন্স টু শূন্য। এই ক্ষেত্রে যখন এই দুটো শূন্য হবে তখন এই দুটো শূন্য হবে, তাই আমরা একসাথেই লিখে দিছি। এখানে দেখো
কোশ্চেনে যে লিখছি কি ডেল্টা এক্স, এই যে কারণ আমরা লিমিট এখনো বসাইনি, লিমিট বসানোর পরে আরেকটা পরিবর্তন হবে। তো ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স ইন্টু প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই। এইটা এখান থেকে লেখা হয়েছে সূত্রটা অনুযায়ী একই ক্ষেত্রে। এখানে আবার ভি এর যে সূত্রটা আছে, ভি এ ইউর ক্ষেত্রে এই সূত্রটা পড়ছে। আবার যখন ভি এর ক্ষেত্রে সূত্রটা হবে একই রকম সূত্র হবে, সে শুধু এখানে ইটা 2 এপসাইলন 2 আর ইটা 2 হবে, শুধু এখানে এতটুকু পার্থক্য হবে ভি এর ক্ষেত্রে। আর এখানে একটা পরিবর্তন আছে যে এখানে ডেল্টা, এই যে ত্রিভুজ আকৃতির ডেল্টা দেওয়া হয়েছে, এখানে তো আবার এরকম ডেল্টা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? এটা তো সূত্রের ভিতরে এটা আছে। আর আমরা এখানে এই সূত্রের ভিতরে ডেল ইউ, এই ডেল ইউ এটা হলো মূল সূত্রটা। তো আমরা এখানে এটা দিচ্ছি কিসের জন্য? কারণ আমরা এখানে লিমিটের মান বসাই নেই। যখন লিমিটের মান বসাবো এই যে ম্যাথের ভিতরে নিচে, তখন আবার এই চিহ্নটা আমরা দিয়ে দেবো, এর নিচে দেখানো হবে। তাই প্রাথমিক অবস্থায় আমরা ডেল ইউ বাই ডেল এক্স এই সূত্রটাই, এই চিহ্নটা মানে এই লাইনে এই চিহ্নটাই রাখা হয়েছে। যেমন ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই প্লাস আই ভি এর মানটা এরকম বসানো হয়েছে। আর এগুলোর মান 0 হয়ে গেছে এই ক্ষেত্রে, কারণ ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু 0 ধরে এটা 0 হয়ে গেছে। হ্যাঁ, 0 ধরে এটার মান বসানো হয় নাই, ওটা দেখানো হয় নাই বইতে, আর আমিও দেখাইনি। তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম যে এটা কিভাবে আসছে। ইউর ক্ষেত্রে এই দুইটা আসছে, আবার ভির ক্ষেত্রে এই দুইটা আসছে এরকম। এখান থেকে এই নেক্সট লাইনটা কিভাবে আসছে, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এখান থেকে ডেল এক্স আর এই ডেল এক্স একসাথে লেখা হয়েছে। ডেল এক্স আর এই ডেল এক্স কমন নিলে ডেল ভি ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এই আই ডেল ভি বাই ডেল এক্স এরকম আসছে। আবার এই প্লাস দিয়ে আবার ডেল ওয়াই কমন নিলে আবার এই দুটা আসে পড়ে। হ্যাঁ, এটাকে 1 নং সমীকরণ দেওয়া হয়েছে। আবার যখন এফ প্রাইম জেড, হ্যাঁ এফ প্রাইম জেড মানে হচ্ছে কি এটাকে দ্বিতীয়বার অন্তরীকরণ। তো এফ অফ জেড বাই এফ কে জেডের সাপেক্ষে অন্তরীকরণ, এডি এফ বাই ডি জেড। যখন আবার এইটা আমরা লিমিট আকারে লিখব, লিমিট ডেল জেড টেন্স টু 0, তখন কি হবে এইখানে এই চিহ্নটা চলে আসবে। হ্যাঁ, এটা আমরা আবার খাতা দিয়ে দেখাইতেছি, এটা আমি খুব ডিটেলসে লিখছি, এর জন্য খাতা থেকে দেখাইতেছি। এটা লিখলাম প্রথমে, তারপরে আবার কি লিখলাম, ডেল্টা জেড টেন্স টু 0 জায়গায় ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্স টু 0 দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি? এই যে এখানে আমরা দেখছি যে প্রথমে আছে জেড, যেখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার জেডের মধ্যে দুইটা তো আসেই, তো সেই দুইটার আলাদা আলাদা